পুষ্টি ও ঔষধি গুণসম্পন্ন সজনে চাষ করে ব্যাপক লাভবান হচ্ছেন যশোরের কৃষকেরা। কম খরচে অধিক ফলন এবং লাভ বেশি হওয়ায় দিন দিন বাড়ছে চাষের পরিধি। যশোর প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। যশোরের চৌগাছা উপজেলার পাতিবিলা গ্রামে আক্তার হোসেন ও চান মিয়া গত বছর ৬ বিঘা জমিতে ১২ মাসি ওডিসি 3 জাতের সজনে চারা রোপণ করেন। ১৮০০ চারা পরিচর্যায় খরচ হয় ১৫ থেকে ২০,০০০ টাকা। রোপণের ৬ মাস পর থেকে গাছ প্রতি ফলন আসে ৮ থেকে ১০ কেজি করে সজনে। সে হিসেবে প্রতিটি গাছ থেকে ১৪৫০ থেকে ১৮০০ কেজি সজনে উৎপাদিত হয়। প্রতি কেজি বিক্রি হচ্ছে গড়ে ৮০ টাকায়। চৌগাছা কৃষি অফিসে যোগাযোগ করি, তারা আমার ওই যশোর হর্টিকালচারের নাম্বারে ফোন দিয়ে তারা চারা ম্যানেজ করে দেয় এবং আমি সেখান থেকে চারা নিয়ে আসি। ছোট বড় দিয়ে মেলা ফল আছে গাছে। আশা করি এই বছরই লাখখানিক টাকা বেচা যায়, কি সে আলাদা দেয় তো বেচা যাবে। আমি ৮০ টাকা দরে কেজি বিক্রি করছি। আশা করি এই বছর থেকে আমার ৫ বিঘা জমি আছে, ৫ বিঘাতে আমরা ৪-৫ লক্ষ টাকা বেচতে পারবো বলে আশাবাদী। স্বল্প সময়ে বেশি উৎপাদন ও ভালো দাম পাওয়ায় অন্য কৃষকেরাও আগ্রহী হচ্ছেন ১২ মাসি সজনে চাষে। এরই মধ্যে চৌগাছা ছাড়াও ঝিকরগাছা ও সদর উপজেলায় গড়ে তোলা হয়েছে বেশ কয়েকটি সজনে বাগান। এই দেখে আমরাও মনে করছি যে কিছু লাগাবো, তা মোটামুটি দেখা যাক কি হয়। এই গাছে ফল দেখে সবগুলি এখন মনে করছে এই করতে হবে। তাই যেদিন প্রথম ভাঙে সেদিনকেও আমি আইলাম, আবার খালি খালি এসেই যাচ্ছি। ১২ মাসি সজনে কৃষকদের মধ্যে ছড়িয়ে দিতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান হর্টিকালচার সেন্টারের উপপরিচালক। গত অর্থবছরে প্রায় কম বেশি ২০০০ কৃষক এখান থেকে নিয়েছে। সজনা হারভেস্ট করছে, কচি সজনা আছে এবং ফুলও আছে। এটা সামনের দিকে একটা সম্ভাবনা হয় ফসল হিসাবে সজনার আবাদের দিকে চাষিরা ঝুঁকছে। আমরা এই উন্নত মানের বীজ আনার মাধ্যমে ইন্ডিয়া থেকে মূলত এটা নিয়ে আসা হয়েছে এবং এখানে চারা তৈরি করে চাষিদের মাঝে সরবরাহ করা হচ্ছে। হর্টিকালচার বিভাগের তথ্য মতে ২০২৩-২৪ অর্থ বছরে প্রায় ২,০০০ কৃষক ১২ মাসি ওডিসি 3 জাতের চারা নিয়েছেন। মাছরাঙা নিউজ ডেস্ক। শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর AFM আব্দুল মঈন। সকালে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি। বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির। একই কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ডক্টর নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আবু তাহের সহ পুরো প্রশাসন দাবি অনুযায়ী পদত্যাগ না করায় ক্যাম্পাসে তাদের অবাঞ্ছিত ঘোষণা করেছে শিক্ষার্থীরা। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর জামাল উদ্দিন ভুইয়ার পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে বৈষম্য বিরোধী ছাত্র শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধন করেছেন।